অ্যাকচুয়ালি কি হাইলি র‍্যাঙ্কড ইউনিভার্সিটিতে পড়লে আপনার লাইফটা সেট হয়ে যাবে? এই কোয়েশ্চেনের আনসার আজকের ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। এগুলো সব করে আপনার তাহলে ইভেনচুয়ালি একটা ইউনিটে ডিসাইড করতে হবে এন্ড দেন ওখানে যাবেন। দিস উইল গিভ ইউ আ কম্পিটিটিভ এজ। আপনাকে চাকরি পাওয়ার চান্সেস এইরকম জিনিস বাড়ায় দিবে। আপনি যদি কনফিউশনে থাকেন যে অস্ট্রেলিয়া কোন ইউনিভার্সিটিতে আপনার পড়া উচিত, তাহলে এই ভিডিওটা ডেফিনিটলি আপনার জন্য। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম মির তৌসিফ ইসলাম। আমি স্টাডিং ইন অস্ট্রেলিয়া বা স্টাডিং ইন অ্যাব্রড নিয়ে ইউজুয়ালি কন্টেন্ট বানাই। এন্ড আপনি যদি আমার সাথে টাচে আসতে চান তাহলে আমার ফেসবুক পেজের নাম দিতে পারেন, অর আমার সাথে একটা ডিরেক্ট জুম বা গুগল মিট মিটিং বুক করতে পারেন উইথ দ্য লিঙ্ক প্রোভাইডেড ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো। সো অস্ট্রেলিয়াতে অনেক অনেক ইউনিভার্সিটিজ আছে, রাইট? এখন এর মধ্যে আপনি কোথায় যাবেন? দেখেন, আপনারা প্রবাবলি অস্ট্রেলিয়াতে জানেন যে অনেক ভেরি হাইলি র‍্যাঙ্কড ইউনিভার্সিটিজ আছে, রাইট? সো যেটাকে গ্রুপ 8 বলে। গ্রুপ 8 যে ইউনিটটা মানে আসলে টপ 8টা ইউনিভার্সিটি। এই 8টা ইউনিভার্সিটি ধরেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি লিস্টে ইজিলি টপ 100 বা টপ 200 এর মধ্যে আছে, ভেরি ইজিলি, বিকজ এটা অস্ট্রেলিয়ার টপ 8টা ইউনি, এটাকে গ্রুপ 8 ইউনিভার্সিটিজ বলে। এন্ড আমি এই একটা ইউনিতে পড়ি না, রাইট? আমি একটাতেও পড়ি না, আমি একটা এভারেজ ইউনিভার্সিটিতে পড়ি যেটার নাম ইউনিভার্সিটি অফ তাজমেইনিয়া। আমার মনে হয় এই ইউনিতে পড়া ওয়াজ দ্য বেস্ট ডিসিশন ইন মাই লাইফ, রাইট? আমি যে কোনো গ্রুপ 8 ইউনিতে যাই নাই, আমার মনে হয় আই এম ভেরি গ্রেটফুল যে আমি যাই নাই। এন্ড ইফ আই হ্যাড টু ইফ আই হ্যাড টু টেক দিস ডিসিশন এগেন, আমি তাও এরকম একটা এভারেজ ইউনিতে আসতাম। হ্যাঁ, মেবি এই ইউনিতে আসতাম অর অন্য কোনো এভারেজ ইউনিভার্সিটি যাইতাম। আমি বেশি গ্রুপ 8 ইউনিভার্সিটির দিকে বেশি একটা তাকাইতাম না। দেখেন, অনেকে বাংলাদেশে একটা কি বলে একটা ফেজ দিয়ে যায় যে অনেক হাইলি র‍্যাঙ্ক ইউনিতে পড়তে হবে, হাই র‍্যাঙ্ক ইউনিতে পড়লে আমার লাইফ সেট, আমার অনেক লাভ হবে। তো অ্যাকচুয়ালি কি হাইলি র‍্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়লে আপনার লাইফটা সেট হয়ে যাবে? এই কোয়েশ্চেনের আনসার আজকে ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি পার্সোনালি এমন অনেক অনেক মানুষ চিনি যারা মিড রেঞ্জ ইউনি থেকে বের হয়েছে, রাইট? ধরেন ইউনিভার্সিটি অফ wollongong, ইউনিভার্সিটি অফ নিউক্যাসল, ইউনিভার্সিটি অফ তাজমেনিয়া, তারপর ধরেন সিকিউ ইউনিভার্সিটি, সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি, এই সব ইউনি থেকে ওরা বের হয়েছে, বাট ওরা অনেক ভালো ভালো জব করতেছে, রাইট? ওরা ওদের ফিল্ডে, লাইক ধরেন যে আইটি পড়ছে সে আইটিতে, যে ইঞ্জিনিয়ারিং পড়ছে ইঞ্জিনিয়ারিং, যে অ্যাকাউন্টিং সে অ্যাকাউন্টিং এ ফিল্ডে অনেক ভালো ভালো জব করতেছে। তারপর যখন ওয়েস্টার্ন সিডনি গ্রাজুয়েটস অনেক অনেক ভালো ভালো জায়গায় আছে সবাই। ইনফ্যাক্ট জব করতেছে তো না, জব করে প্রমোশন পাইতে পাইতে এখন একদম ম্যানেজারাল পোস্টে চলে গেছে অফ ভেরি বিগ কোম্পানিজ, লাইক ধরেন ডেলয়েট, তারপর এখানে বড় কম ব্যাংক, তারপর স্ক্রেটিং, তারপর ধরেন কেপিএমজি। তো অনেক এভারেজ ইউনিট থেকে বের হয়ে অনেক মানুষ এরকম টপ টপ জায়গায় আছে, অনেক বড় বড় কোম্পানিজ আছে এন্ড বড় বড় কোম্পানির ম্যানেজারাল পজিশন আছে। হাউএভার এট দ্য সেম টাইম আমি এমন অনেক মানুষ চিনি যারা একদম টপ ইউনি, গ্রুপ 8 থেকে পড়ছে, ইউনি অফ মেলবোর্ন, ইউনি অফ সিডনি থেকে পড়ছে, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে তারা বেকার, তারা কোনো চাকরি পায় না, রাইট? এন্ড এটা কেন? বিকজ দেখেন, ইন দ্য লং রান আপনার ইউনির র্যাঙ্কিং একদমই ম্যাটার করে না, লাইক লিটারালি একদমই ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স ইজ হাউ ইউ প্রেজেন্ট ইউরসেলফ। আপনি কি প্রপারলি কমিউনিকেট করতে পারেন নাকি, আপনি কি এমপ্লয়ারকে যে আপনাকে চাকরি দেবে তাকে বুঝাতে পারেন নাকি যে ইউ উড বি দ্য রাইট ফিট ফর দ্য কোম্পানি। এন্ড এইটা আপনি করবেন কেমনি? থ্রু ইয়ার কমিউনিকেশন স্কিলস। দেখেন, আমি এরকম পার্সোনালি অনেক মানুষ চিনি যারা এরকম টপ ইউনিতে পড়ছে, এন্ড টপ ইউনিতে অবশ্যই পড়া অনেক এক্সপেন্সিভ আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার ধরেন পার ইয়ার ইজিলি 40-50 লাখ টাকা লাগবে। বাট আপনি দেখবেন যে ওরা এত টাকা দিয়ে পড়তেছে ঠিকই, কিন্তু ওরা খালি পড়ে, বুঝেন, খালি পড়ে আর অন্য টাইমে ধরেন ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করে, চিল করে, কোনো চাকরি করে না। এখন সত্যি কথা যেটা, দে আর টু রিচ টু ওয়ার্ক, ঠিক আছে? এন্ড দিস ইজ দ্য প্রবলেম। ওয়াই ইজ দ্য প্রবলেম? বিকজ আপনি যদি ইউনিভার্সিটির সময়ও যদি আপনি অন্য পার্ট টাইম জব না করেন বা ব্লু কলার জবগুলি না করেন, তাহলে আপনি তো মানুষের সাথে রেগুলার বেসিস কথা বলতেছেন, ইউ আর নট লার্নিং হাউ টু অ্যাকচুয়ালি কমিউনিকেট প্রপারলি। আমি যেমন জব করি, ঠিক আছে, আমি আমার জবে একদিনে আল্লাহরও ইজিলি 50টা ডিফারেন্ট মানুষের সাথে কথা বলি। এন্ড এই যে হ্যাবিটটা অফ মি টকিং টু 50 ডিফারেন্ট পিপল এভরি ডে ইমপ্রুভস মাই ইংলিশ, ইমপ্রুভস মাই কমিউনিকেশন স্কিল। সেটা আমাকে অনেক হেল্প করে ইন দ্য লং রান, রাইট? আমি যত ইন্টারভিউতে যাই, বেশিরভাগ ইন্টারভিউতে ওরা এসবই দেখে যে আর ইউ এবল টু কমিউনিকেট উইথ দেম প্রপারলি, এন্ড আপনার ইংলিশ কি ভালো নয়। দ্য প্রাইমারি প্রবলেম উইথ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইজ যে দে আর নট এবল টু কমিউনিকেট প্রপারলি। এন্ড অনেস্টলি অনেক বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের মানুষও যাদের ওদের ইংলিশ অত ভালো না, রাইট? বিকজ ওরা ছোটবেলায় বাংলা মিডিয়াম পড়ছে, রাইট? এখন ওরা এখানে এসে ইংলিশের উপর অত ইম্পর্টেন্স দিচ্ছে না, বাংলায় কথা বলে যাচ্ছে, খালি ফ্রেন্ডদের সাথে ঘুরে ওরকম কাজবাজও করে না যেখানে ধরেন মানুষের সাথে রেগুলার বেসিস কথা বলতে হয়। এর জন্য ওরা ইংলিশ অনেক পিছিয়ে আছে, কমিউনিকেশন স্কিলস অনেক পিছিয়ে আছে, যেটা ইন দ্য লং রান ওদেরকে চাকরি পাওয়া থেকে থামায় রাখে। 2022 তো 2022 ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট আউটকাম একটা সার্ভে করা হয়েছে, এন্ড দ্যাট সার্ভে শোজ যে 57% অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস গ্র্যাজুয়েট করার পর গেট আ জব। অনলি 57% অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস গেট আ ফুল টাইম জব আফটার গ্র্যাজুয়েশন, লাইক অনলি আফটার, আই মিন উইদিন 6 মান্থস, যেটা কিন্তু অনেস্টলি অনেক লো। এত টাকা দিয়ে মানুষ পড়তেছে, তাও আফটার গ্র্যাজুয়েশন ওরা চাকরি পাচ্ছে না। কেন? বিকজ চাকরিটা ইজ নট অনলি আপন ইউর ইউনিভার্সিটি, ইজ নট অনলি ডিপেন্ডেন্ট আপন ইউনিভার্সিটি অর ইউর ডিগ্রি। মানুষ এত টাকা দিয়ে পড়ে, তাও এত কত কোটি কোটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি চিন্তা করেন অস্ট্রেলিয়া। আমি কিন্তু খালি বাংলা স্টুডেন্ট বলতেছি না, বলছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো অন্যান্য দেশ থেকে যারা আসলে পড়তে আসতেছে, তার মধ্যে অনলি 57% অফ দেম গেট জবস। এন্ড তার মধ্যে ব্রাউন মানুষ আরো কম। আমরা যারা ব্রাউন তারা আরো কম জব পায়। কেন? বিকজ এগেন যে সবাই কমিউনিকেশন স্কিলস ভালো না। তো এই যে সার্ভের আউটকামটা, এই আউটকামটা কিন্তু এটাই প্রুফ করছে যে হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটিস গুলি আপনাকে
ভালো জব পাইতে হেল্প করে না। আপনি যদি এই সার্ভেটা অ্যাকচুয়ালি বাইর করে ঘাটাঘাটি করে দেখেন, আপনি দেখবেন যে ইউনিভার্সিটি অফ সিডনি আর ইউনিভার্সিটি অফ মেলবোর্নের only 45 to 50% of the graduates, so international student graduates get a full time job within 6 months. বাট আপনি যদি দেখেন ওই সার্ভেতে আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন আরো ছোটখাটো ইউনিভার্সিটি যেগুলো ধরেন চার্লস স্টুয়ার্ট বা জেমস হুক ইউনিভার্সিটি, ওদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা হ্যাভ আ মাচ হায়ার এমপ্লয়মেন্ট রেট। তো অ্যাভারেজ ইউনিভার্সিটির মানুষজন আরো ভালো ভালো চাকরি পাচ্ছে দেন টপ ইউনিভার্সিটির মানুষজন। কেন? বিকজ এজ আই সেড, স্পেশালি উইথ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা টপ ইউনিতে পড়ে, অনেক ভেরি এক্সপেন্সিভ, রাইট? সো অল অফ দেম ইউজুয়ালি কাম ফ্রম আ ভেরি গুড ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, যেটার কারণে অনেক সময় দেখা যায় যে ওদের প্যারেন্টস তো পুরো লিভিং কস্টে দিচ্ছে। এন্ড এই জিনিসটা মেক্স দেম নট ওয়ার্ক, মেক্স দেম নট ডু এনি জবস এট অল, which makes them incompetent, which makes them like not proficient with English, which makes them not being able to communicate properly. এই জিনিসগুলি মানুষকে as I said incompetent বানায় দেয়, যেটার কারণে ওরা ইন দ্য লং রান চাকরি উঠে পায় না। দেখেন as I said eventually mainly আপনার কমিউনিকেশন স্কিলস ম্যাটার করে। এখন ভাইয়া কমিউনিকেশন স্কিলস পলিশ করার জন্য আমি কি করব? প্রথমে আমার মনে হয় চেষ্টা করবেন এমন জব নিতে যেখানে আপনার কাস্টমার সার্ভিস করতে হয়, কাস্টমার সার্ভিস রোলস। কেন? বিকজ ইন জবস লাইক দোজ ইউ আর কনস্ট্যান্টলি টকিং টু নিউ পিপল, রাইট? ইউ এভরি ডে ইউ আর টকিং টু আ লট অফ নিউ কাস্টমার্স, which will help you improve your communication skills and improve your English. As a বাংলাদেশি, প্রাইমারিলি বাংলাদেশিরা অনেক বেশি স্ট্রাগল করে উইথ ইংলিশ। এখন আমি ইংলিশ মিডিয়ামে ছিলাম দেখে আই স্ট্রাগল লেস, বাট আমি পার্সোনালি অনেক মানুষ ছিল বাংলা মিডিয়ামে যারা ইংলিশে অনেক স্ট্রাগল করে। কেন? বিকজ এজ আই সেড বাংলা মিডিয়ামে তো ইংলিশ মিডিয়ামের মতো ইংলিশ পড়ে না। এট দ্য সেম টাইম ওরা অস্ট্রেলিয়া এসেও ইংলিশের উপর অত একটা ফোকাস দিচ্ছে না, যেটা দেওয়া উচিত। ইংলিশ ইজ দ্য প্রাইমারি থিং যেটা আপনাকে চাকরি পেতে হেল্প করবে, রাইট? সো আমার সাজেশন হবে যদি আপনি এখানে আসে যে ইউনিট একটা অ্যাভারেজ ইউনিটেও পড়েন, চেষ্টা করবেন অ্যাভারেজ ইউনিটে পড়েন বা টপ ইউনিট যেখানে পড়েন, চেষ্টা করবেন আগে আপনার কমিউনিকেশন স্কিলস ইমপ্রুভ করার। কেমনে? ভালো ভালো কাস্টমার সার্ভিস জবস করে। তো আপনার কাছে যদি কোনো অপশন থাকে যে কোথাও কিচেন হ্যান্ড হওয়ার, লাইক যেখানে আপনি ভিতরে রান্না করবেন, আর এখানে কোথাও ওয়েটার হওয়ার, অবশ্যই আপনি ওয়েটার চুজ করবেন, কারণ ওয়েটার হিসেবে ইউ আর বিং এবল টু টক টু পিপল এভরি ডে। তারপর সুপার মার্কেটে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভরা কি করে? কাস্টমার সাথে কথা বলে আর ওদের প্রোডাক্ট স্ক্যান করে ব্যাগে ভরে দেয়, বাট ভিতরে অনেক মানুষ থাকে যারা ফিল করে। তো আপনি চেষ্টা করবেন কাস্টমার সার্ভিস রোলটা নেওয়ার। যদি না পান তাহলে ভিতরে যাইতে পারেন অবশ্যই, বাট কাস্টমার সার্ভিস রোলটা নিলে আপনার কমিউনিকেশন এন্ড ইংলিশ স্কিলস অনেক বেশি ইমপ্রুভ হবে। সো দ্যাটস দ্য প্রাইমারি থিং। এখন হোয়াট ডু এমপ্লয়ার্স অ্যাকচুয়ালি লুক ফর when hiring graduates? What do employers actually look for, right? Employers primarily look if you can express yourself properly, right? আপনি কি নিজেকে ঠিকমতো এক্সপ্রেস করতে পারতেছেন, আপনার সব কথা ওদেরকে বুঝাতে পারতেছেন, তারপর আপনার পার্সোনালিটি কেমন, আপনার কি একটু ফান পার্সোনালিটি নাকি, একটু হাসাহাসি করেন নাকি, তারপর ওদের সাথে কি আপনি কানেক্ট করতে পারতেছেন নাকি। তো এই জিনিসগুলো ওরা দেখে। তো বেসিকলি এই সবগুলি আসবে আপনার কমিউনিকেশন থেকে। আপনার কমিউনিকেশন স্কিল যত ভালো থাকবে, আপনি নিজেকে কত ভালো এক্সপ্রেস করতে পারবেন, আপনার পার্সোনালিটি ওদের কত বেশি দেখাইতে পারবেন, এন্ড ওদের সাথে আপনি আরো অন ডিপার লেভেল কানেক্ট করতে পারবেন। And employers also look for what you bring into the table apart from your degree. তো যখন একটা জবের জন্য যাচ্ছে, লেটস সে একটা আইটি জবের জন্য, আপনার সাথে 5টা অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছে, সবার কাছে কিন্তু একটা আইটি ডিগ্রি থাকবে। আইটি জবের জন্য ম্যান্ডেটরি রিকোয়ার আইটি ডিগ্রি। তো আপনার সাথে যদি 5 জন অ্যাপ্লাই করে, 5 জনের কাছে আইটি ডিগ্রি থাকবে, কিন্তু ওরা কেন নিবে? সো ইউ হ্যাভ টু ব্রিং সামথিং টু দ্য টেবল দ্যাট দোজ 5 পিপল আরন্ট এবল টু ব্রিং। আপনার ওদের সাথে ধরেন কথা বলে বুঝাইতে হবে যে আচ্ছা আমার এক্সপিরিয়েন্স আছে, যেটা ওদের অন্য 5 জনের নাই। লেটস আপনার অলরেডি 1 থেকে 2টি ইন্টার্নশিপ আছে, আপনি বলবেন যে আমার পাস্ট এক্সপিরিয়েন্স আছে। তারপর আপনি বলতে পারেন যে আমি আগে এই সিমিলার ফিল্ডে অনেক প্রজেক্টসে কাজ করছি। আমার ইউনিতে আমি ধরেন আপনি একটা আইটি জবে যাচ্ছেন, কোথাও কোথাও আপনি বললেন যে আমি আমার ইউনিতে এই জিনিস বানাইছি। যেমন রিসেন্টলি আমি একজনকে দেখছি যে ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে আইটি পড়তেছে। ও সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার স্টুডেন্ট, আমি ঠিক শিওর না। অলরেডি একটা আইটি অনেক বড় একটা অ্যাপ বানায় দিছে, যে অ্যাপটা ওর ইউনিতে লঞ্চ করছে, এন্ড দ্যাট অ্যাপ ইজ ডুইং প্রিটি গুড ইন হিজ ইউনি, রাইট? সো এরকম যে আপনার কাছে বড় প্রোডাক্টস থাকে, দিস উইল গিভ ইউ আ কম্পিটিটিভ এজ। আপনাকে চাকরি পাওয়ার চান্সেস এইরকম জিনিস বাড়ায় দিবে। সো হোয়াট ডু ইউ ব্রিং টু দ্য টেবল বিয়ন্ড ইউর ডিগ্রি? ধরেন এক্সপিরিয়েন্স হলে বেস্ট, তারপর আপনি ডিরেক্ট এক্সপিরিয়েন্স না হলেও ইনডিরেক্ট এক্সপিরিয়েন্স বলতে পারেন, এরকম জিনিসপত্র আপনার আনতে হবে। এন্ড অফকোর্স ইউ হ্যাভ টু অলসো প্রুভ টু দেম দ্যাট ইউ আর কেপেবল অফ ওয়ার্কিং ইন আ টিম। আপনি যে চাকরি করেন, আপনি কিন্তু একটা টিমের হিসেবে কাজ করতেছেন, রাইট? আপনি কিন্তু একা কোথাও কাজ করবেন না, একটা পুরো কোম্পানি একসাথে কাজ করে। সো ইউ হ্যাভ টু প্রুভ টু দেম যে ইউ আর এবল টু ওয়ার্ক ইন আ টিম। সো আপনি পাস্ট এক্সপিরিয়েন্স, যেমন আমি যখন সুপার মার্কেটে কাজ করি, সুপার মার্কেটে আমরা সবাই টিম হিসেবে কাজ করি। আমাকে যদি ইন্টারভিউতে কেউ এরকম কিছু জিজ্ঞেস করে, আমি বলি যে হ্যাঁ আমরা সবাই টিম হিসেবে কাজ করি, আউটকামস আমরা পুরো সুপার মার্কেটটা চালাই, আমরা একটা পুরো টিম হিসেবে। তো এগুলো আপনি ডেফিনেটলি বলতে পারেন, রাইট? এন্ড এগেন মোর অ্যান্ড মোর সফট স্কিলস, রাইট? তারপর আপনার ধরুন লিডারশিপ স্কিল দেখতে যাবে। যেমন আমি একবার বলছিলাম যে একবার সুপার মার্কেটে আমার ম্যানেজার আসে নাই, সেকেন্ড যে ম্যানেজার সেও আসে নাই। তো তখন আই হ্যাড টু লিড দ্য টিম, আমার ওই দিনের জন্য ম্যানেজার হইতে হয়েছে। তো এটা তো ম্যানেজার হয়ে আমি কি কি করছি আমার এগুলি ডিটেলে বলতে হয়েছে। তো এই যে এগুলি লিডারশিপ স্কিলস, এগুলি আপনাদেরকে দেখাইতে হবে থ্রু পাস্ট এক্সপিরিয়েন্স।
রাইট? সো খালি ডিগ্রি দেখাইলে হবে না। অফকোর্স অ্যাজ আই সেড, আপনি যত কমিউনিকেশন স্কিলস ইমপ্রুভ করবেন, আপনার কনফিডেন্স তত বাড়বে। অ্যান্ড কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট। আপনি যত কনফিডেন্টলি কথাবার্তা বলতে পারবেন, দিস উইল হেল্প ইউ গেট জবস। অ্যাজ আই সেড, এইসব জিনিসগুলো আপনাকে জব পাইতে ইন দ্য লং রান হেল্প করবে রাদার দ্যান ইউর ইউনিভার্সিটি ডিগ্রি। এখন ভাই আমি ইউনিভার্সিটি তাহলে চুজ করবো কেমনে? আমার পার্সোনালি মনে হয় ডোন্ট এভার গো ফর র্যাঙ্কিং। ফার্স্টলি লুক ইনটু ইউর বাজেট। আপনার বাজেট হিসাবে ইউনি দেখবেন, রাইট? এটা আমার মনে হয় একটা প্রাইমারি। অনেকে মানুষ আছে যে বাবা মার সব প্রপার্টি বেচে একদম টপ ইউনিভার্সিটিতে পড়া লাগবে। কেন? সে যদি বাবা মার কোনো অত প্রপার্টি না বেচে, বাবা মার নর্মাল সেভিং থেকে কিন্তু সে একটা এভারেজ ধরেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি বা ম্যাকওয়েতে সে পড়তে পারবে, বা ধরেন ওয়ালংগং সে পড়তে পারবে, ফলংগং বা নিউ ক্যাসেল। কিন্তু না, তাও তার বাবা মার সব প্রপার্টি বেচে তার ইউনিভার্সিটিতে পড়তে হবে। আই ডোন্ট নো ওয়াই। ফার্স্টলি আমার মনে হয় লুক ইনটু ইউর বাজেট, এন্ড দেন বাজেট হিসাবে কয়েকটা ইউনি চুজ করেন যাচ্ছে এইসব ইউনিগুলি আমার বাজেটে ম্যাচ করে। এরপরে আপনি দেখেন যে এই প্রত্যেকটা ইউনির কি ওদের পার্সোনালি ওরা আপনাকে জব পাইতে কতটুকু হেল্প করবে আফটার গ্রাজুয়েশন। আসলে কোনো ইউনি আপনাকে ডিরেক্ট জবে পাঠায় যায় না, বা ডিরেক্ট জব ইন্টারভিউ ল্যান্ড করা যায় না। ওরা কি করবে? ওরা আপনাকে রেজিউমে বিল্ডিং এ হেল্প করবে, কভার লেটার রাইটিং এ হেল্প করবে। তো আমরা দেখতে পাবো যে কোন ইউনির রেজিউমে হেল্পিং সার্ভিস অনেক ভালো, কোন ইউনির কভার লেটার সার্ভিস অনেক ভালো। এখন অনেক ইউনিভার্সিটিস থাকে যারা ইন্টার্নশিপ প্রোভাইড করে। তো আপনারা ঘাটাঘাটি করবেন যে আপনারা যেসব ইউনি লিস্ট করছেন ওর মধ্যে কিছু কিছু ইউনি আছে নাকি যারা ইন্টার্নশিপ প্রোভাইড করে। কারণ আপনাকে যদি ইউনি ইন্টার্নশিপ দেয়, দ্যাট ইন্টার্নশিপ উইল ইভেনচুয়ালি হেল্প ইউ ল্যান্ড ইউর ফার্স্ট গ্রাজুয়েট রোল অর ফার্স্ট গ্রাজুয়েট জব। সো আপনারা দেখেন যে কোন কোন ইউনিভার্সিটি আপনাকে ইন্টার্নশিপ পাইতে হেল্প করে। অনেক বেশিরভাগ ইউনি করে না, লেটস বি কমপ্লিটলি অনেস্ট, বাট অনেক ইউনি আপনাকে রেজুমে, কভার লেটার এন্ড ইন্টার্নশিপ সার্চিং এগুলোতে হেল্প করে। এসব একটু ঘাটাঘাটি করে দেখেন যে কোন কোন ইউনি আপনাকে এগুলোতে হেল্প করে। নেক্সট, এট দ্য সেম টাইম ইউ অলসো হ্যাভ টু চুজ আ প্রপার কোর্স যেটা আপনার মনে হয় যে অস্ট্রেলিয়াতে হাই ডিমান্ডে আছে এন্ড ইন দ্য লং রান আপনাকে পিআর পাইতে হেল্প করবে। আমরা সবাই জানি অস্ট্রেলিয়াতে পিআর পাইতে কোর্সের একটা বড় হাত আছে। সো আপনি কোন কোর্সটা পড়বেন এটা আপনার ওইভাবে দেখে চুজ করতে হবে। এট দ্য সেম টাইম ওই কোর্স থেকে অনেক ভালো ভালো জবস অস্ট্রেলিয়া আছে নাকি এগুলো আপনার দেখতে হবে। এখন আরেকটা জিনিস, আপনার ইউনির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাপোর্ট কেমন আপনার এটাও দেখতে হবে। অনেক ইউনি থাকে যাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রতি সাপোর্ট বা হেল্প সিস্টেম অনেক ভালো, বাট অনেক ইউনি থাকে যাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রতি সাপোর্ট বা হেল্প সিস্টেম এত ভালো না। সো ইউ হ্যাভ টু সি যে কোন কোন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রতি সাপোর্ট অনেক ভালো। এন্ড এট দ্য সেম টাইম একটা জিনিস করতে হবে আপনার, যে ইউনি ধরেন আপনি এগুলো সব করে মোটামুটি দুইটা তিনটা ইউনি সিলেক্ট করছেন। এখন ওই ইউনিগুলার যারা অ্যালাম নাই, ওই ইউনি থেকে যারা যারা গ্রাজুয়েট করে ভালো ভালো জায়গায় আছে, ভালো ভালো জবস করতেছে, হোক বাঙালি হোক অন্য দেশি, ডাজেন্ট ম্যাটার, ওদের সবাইকে আপনার নক দেন। নক দিয়ে বলেন যে তোমার এই ইউনিটার কেমন লাগছে, এই ইউনি কি তোমাকে হেল্প করছে নাকি টু গেট ইউর ফার্স্ট জব, ওরা কি ভালো ভালো ইন্টার্নশিপ তোমাকে দিছে নাকি, রাইটিং সার্ভিসেস আছে নাকি যারা তোমাকে হেল্প করছে, ওদের কি ভালো কভার লেটার রাইটিং সার্ভিসেস আছে নাকি যারা কভার লেটার লিখে তোমাকে চাকরি পেতে হেল্প করছে। এগুলো সব করে আপনার তাহলে ইভেন্চুয়ালি একটা ইউনিটে ডিসাইড করতে হবে, দেন ওখানে যাবেন। এন্ড অফকোর্স চেষ্টা করবেন এই ইউনিটের জন্য রিজনাল জায়গায় হয়, তাহলে এটা আপনার লং রানের জন্য ভালো। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।